আজকে আমাদের দেশের নগদ বাবাজি বের হয়েছে, নামাজ কোনোদিন পরে না, মাথায় বড় বড় জ্বর থাকছে, এরপরে একটা পুরো আইনে হাতে ডলে, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ওরা হলো নগদ বাবাজি, ভিতরে কিছু নাই, দেখায় নগদ। তাহলে আমরা বাকি, আয় দেখা দিই নগদ আছে কি না আছে, আয়। হুজুর দেখতেছি এইরকম, হুজুর দেখিসনি। এইবারে হাতের উপরে কি জানি নিয়ে ডলে, তারপরে ছোট একটা কলকের মধ্যে ভরে, তারপরে দেয় বাজান আগুন, পিছনে দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হবো। ও গানটা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? আছে। তারপর আবার বান্ডারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বাবা বান্ডারি আলিপ্রামের 3 হরফে 30 পারা করেন, তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি, ওদের বান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টার দিয়ে বাবা দয়াল বান্ডারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টার দিয়ে বাবা দয়াল বান্ডারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে জনগণ ঠিক কিনে। ওয়ালি আল্লাহর বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে গঠিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? ভাই রাগ করতেছে, আমি আজকে বলবেন লেগে এসে আমি বলেই যাবো, পরে হয়তো আপনি আমার দাবাত না দিলেন, আমার আসে যায় না, কিন্তু আজকে আমি সাইজ করি ছেড়ে দিই। বদমাইশি বাদ দেও। তা বাদে আল্লাহ রসুল কত সুন্দর সুন্দর কথা বলছে, সাহাবীরা কত সুন্দর সুন্দর কথা বলছে, আল্লাহর কত বড় বড় ওলিরা কত সুন্দর সুন্দর কথা বলছে, সেইটা বাদ দিয়া লালন নিয়ে পাগল হয়ে গেছে। লালন কি কইছে? যে তো মুর্শিদ সেই তো রাসূল, তাতেই আর নাই কোনো ভুল, খোদা সে হায়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। বাংলাদেশের এমন কোন মাওলানা খুঁজে পায় নাই। এই লালন পাইলে কোন জায়গা? হ্যাঁ, লালন পাইলে কোন জায়গা? যেই খোদা, যে মুর্শিদ সেই রাসূল, আর যে রাসূল সেই আল্লাহ। তাহলে মোল্লারা বলে না লালন পাইলে কোথায়, সেই উত্তর দেন। সেই লালনের কথা শুনে শুনে যে 20,000 30,000 টাকা তোমাদের হস্তা হয়েছে, পাবলিক ওই দেন বড় বড় চোখ করে টাকা হয়েছে। তাবাদে লালন বলছে সাকি সামান্য সোরা, সাকি সামান্য সোরা দরবি কোনা কানসিতে, দরসর হাওয়ার গড়ে ফান পেতে। এই লালন আল্লাহকে সোর বললো, মসজিদটাকে কোনা কানসি বলে ঘোষণা করলো। যেই লালন আল্লাহকে সোর বলে ঘোষণা করলো, মসজিদটাকে কোনা কানসি বলে ঘোষণা করলো, ওই লালনের সাথে সম্পর্ক নাই, ওর 14 গোষ্ঠীর সাথে সম্পর্ক নাই। চিল্লে কন ঠিক কিনে? কে কথাকে ভালো বলা যায় না? সাকি সামান্য সোস্তা, ঠিক কিনা কর? সাকি সামান্য সোস্তা শুধু দরবি মসজিদ গড়েতে, ধরো সোস্তা ইবাদতের পান পেতে, ভাদু খুলি ফি ইবাদি ওদু খুলি জান্নাতি। আল্লাহকে যদি পেতে চাও, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। যেই লোকটাকে আল্লাহকে চোর বললো, ওর ওয়াজ শোনাও হাত জায়েজ নাই, ওর ওয়াজ শোনাও জায়েজ নাই, ওকে বিশ্বাস করাও জায়েজ নাই। চিল্লে কন ঠিক কিনে? আর তাকে টাকা দেওয়া, এ বেটা তুই আসিস কোরআন হাদিসে যা কয় তাই কর। লালনের চাইতে বড় বড় কথা, ভালো ভালো কথা আল্লাহ বলছে, রাসূল বলছে, সাহাবীরা বলছে, বাংলার জমিনে বড় বড় ওলি আল্লাহরা বলছে, তাদের কথা কা। লালনের তো জন্মেরই ঠিক নাই, কে মানে এখন তো ঠিক করবে নি, তখন তো বাহার দেন খুব। হাই রে পাবলিক খারাপ। কেউ মনে মনে চিনতে হবে, কে রে বাচ্চা অঞ্চলে কান্ড কে ডরে? এখানে খালি প্যারাক বিদেশ এসে, যেখানে বেঁধে ছোট বোম কাটায় না প্যারাক বিদে। আমার ওয়াজটাই প্যারাক বিদে না। এখান থেকে যদি সরিয়ে আসেন, জান্নাত দিবে কে? আল্লাহ। আমি টেল টেলে ওয়াজ করি না, যা হয় সেই কথাগুলি তুলে ধরছি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মানুষ যদি মারা যায় মৃত্যুর পরে মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, জোরকন কয়টা? এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সোয়ালের জবাব সঠিকভাবে যদি দিতে পারে ওই মানুষটার কবর হবে বাদান জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বললেন না? আর উত্তর যদি না দিতে পারে লোকটার কবর হবে বাদান জাহান্নামের টুকরো। হযরতে আপনার রাবিয়া বসরি যেদিন মারা গেলেন, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে এসে বলে রাবিয়া রে বলো তোমার রবকে। রাবিয়া বসরি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ কর। দেখেন ওই মহিলার পাওয়ারটা কি। ফেরেশতা বলে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসরি বলল আপনি কে? সুবহানাল্লাহ কইলেন না? ফেরেশতা বলতেছে তুমি, ফেরেশতা বলে তুমি আমাকে চেনো না? রাবিয়া বসরিকে আমি কোনদিন আপনাকে দেখিনি। আমি হচ্ছে মন কানে কি ফেরেশতা। ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে কোনদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। রাবিয়া বসরি বললেন ফেরেশতা রে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বসরি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হো। জোরকন। আমি যদি প্রধানমন্ত্রী যা বলি আমি তোমার খাস লোক, প্রধানমন্ত্রী যদি অস্বীকার করে তুই আমার খাস লোক না হওয়ার কোন লাভ আছে? ওখানে খাওয়া আছে, নৌকা মার্কা মনোনয়ন দিবে? দিবে না। একটু পরে একবারে করি, ও আসতে করিলেই যা আছে জড়ো করেন, এটা তো চলে যেতেছেন, এটা দিয়েই দিছি, 10 মিনিট পরে করলেই করা দেবে নাকি কন? যারা দিবেন তাড়াতাড়ি এখানে দেন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। সারাদিন বড় কালেকশন করবো নি আমি। কি জানি বলতেছিলাম? রাবিয়া বসতি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, লোক উঠে যাবে, উঠে যাবে, ওর চাদর পানি টেনে ধরবো, ভয় যে আমার দাওয়াত করে তুই চলে যাবি, কোন সাহসে যাবি? যাবে দেবেন না একটা, অত চিন্তা করেন না। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি না। আল্লাহ এই মহিলাটাকে, আল্লাহ বলে ফেরেশতারে উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। আমার রাবিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর আমি নবী আমাকে পাওয়ার জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়িয়ে এরপরে জায়নামাজের উপর বসিয়ে 1000 বার দরুদ শরীফ পড়ছে। দরুদ শরীফ পড়িয়া ডান কাতে শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। যেই রাবিয়া আমি নবী আমার উপরে দরুদ ও সালাম পাঠ করছে, ওই রাবিয়া কবরের সলজব আমি আল্লাহ বললেন আমার বন্ধুর উপরে দরুদ পড়ছে, আর আমি আল্লাহ আমাকে খুশি করছে। ওই রাবিয়ার কবরের সলজব আমি স্বয়ং আল্লাহ দিতে চাই। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব আল্লাহ দিবে। আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, ওর কবরের সলজব কে দিবি? হ্যাঁ, এই রাবিয়া ধ্যানগা সিরিয়ালে বসে আছে। রাত 12টার সময় যাও, রাবিয়া ডাক দেন, রাবিয়া কোনো খবর নাই, ও রাবিয়া উত্তর নাই, ও রাবিয়া পরে উত্তর দেয়, কে তোর উত্তর এরকম কর্কশ কেন? এরকম রাবিয়া আছে না? না আমার ভাইয়ের, আমার হাসান বসরি রাবিয়া বসরির উস্তাদ। হাসান বসরি রাবিয়া বসরির আচরণ ব্যবহার দেখে, তার পর্দা পুষ্টি দেখিয়া হাসান বসরি মনে মনে চিন্তা করলেন এইরকম মেয়ে যদি আমার বউ হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। রাবিয়ার মতো আল্লাহওয়ালা মেয়ে যদি বউ হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। কোনোদিনও ঘটক মাধ্যমে জায়াবাদান বিয়ের প্রস্তাব দেয় নাই, নিজেও যায় কোনোদিন আই লাভ ইউ বলে নাই। আর আমাদের দেশের সুন্দরী মহিলা যদি রাস্তা দিয়ে যায়, পিছনে পিছনে যুবক ছেলে যায়, আর পিছন থেকে বলে এক্সকিউজ মি। না, একটা মেয়ে যাচ্ছে, তোমার এক্সকিউজ মি করা লাগবে কে? হ্যাঁ, তুই মেয়ের পিছনে করিস কে? তুই লেখাপড়া কর, বিদ্যা অর্জন কর, চাকরি কর, ব্যবসা কর, তুই প্রতিষ্ঠিত হ। তোর মেয়ের পিছনে ঘুরতে হবে না। ওই মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে, কথা কয় না। তুই শিক্ষা অর্জন করা বাদ দিয়ে তুমি মেয়ের পিছনে ঘুরঘুর করো। এই যে একটা ছেলের বয়স 7 বছর 8 বছর, ওর আমলনামায় আল্লাহ পাপ লেখে নেই, কিন্তু মা বাবা বাধ্য করতেছে ওই ছেলেকে পাপের কাজ করাইতে।
কথা কয় না, না না কথা এখন কবেন। এই যে ভাইজান বলছে মোবাইল দিয়ে, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। তাহলে এই ছেলে 8টা বছর বয়স, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কেমন বাবা আর কেমন মা এই ছেলেকে বাধ্য করতেছেন পাপের কাজ শিখাইতে? ও তো জীবনে বাবাকেও ফোন দেয় না, মাকেও ফোন দেয় না, ভাইকেও দেয় না, বোনকেও দেয় না, কিন্তু ওর মোবাইলে যদি আপনি রিং করেন, ফোন দেন, দেখবেন ওয়েটিংয়ে আছে। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? কথা কয় না কেন? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন কইরে আছে, আবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কথা কোন? আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনা? পাপের কাজ হাতে হাতে। আমি ছোটবেলা কিতাবের মধ্যে পড়ছি, রসুল বলছে যে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা কঠিন হওয়া যাবে। আমি চিন্তা করলাম এটা কি সম্ভব? বিশ্বাস একবার আসে আর একবার আসে না। এইটা নিয়ে গবেষণা করতে করতে এখন আমার কাছে ধরা পড়ে গেছে, স্পষ্ট ভাষা ক্লিয়ার হয়ে গেছে যে রসুল 1450 বছর আগে বলছে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ইমান রাখা কঠিন হওয়া যাবে। সেই জিনিসটাই হলো মোবাইল। কথা কয় না, কথা কয় না। মোবাইলের মধ্যে আগুন দাউ দাউ করে চলতেছে, কি নাই সব আছে, চোখের জেনা, মুখের জেনা, সব জেনা। ইমান কোথায় পেবেন? যতই হুজুরিগিরি দেখান, যতই দেখান, ধ্যানকে তলে তলে লুচ্চমি করতেছে। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে না? একটু কষ্ট কষ্ট তো লাগবে, উচিত কথা যে হক কথা তো বলবে চায় না, খালি তেল তেলে হক কথার বক্তা একটা মাওলানা রেজাল করিম আসলে আল্লাহ জানি জান্নাত নসিব করে। আমিন কোন? আর হক কথার বক্তা পাবেন কোথায়? হক কথা বলতে গেলে জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাটা লাগবে, তার বাদে হক পথে চলা লাগবে। এতই সস্তা। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার হাসান বস্তি রাবিয়ার বস্তির কাছে নিবেদন করে নাই। আপনার রাবিয়া বস্তি কি করলেন, হাসান বস্তি কি করলেন? একটা জায়নামাজের মাসাল্লা আনিয়া আপনার পানির উপরে দিয়ে নামাজে দাঁড়াইছে। রাবিয়া বস্তি মনে মনে চিন্তা করতেছে এই দৃশ্য যদি অন্য মানুষ দেখে তাহলে তো ঈমান নষ্ট হইতেই পারে। তিনি আপনার সরাসরি উত্তর না দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়ে পানির উপর, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়াইবে জীবনেও আমার ওস্তাদ কোনোদিন পড়ে নাই। আল্লাহ ইলহাম্মার পথে জানিয়ে দেয়, আল্লাহ ইলহাম লাইসে বিহুজ্জা। আল্লাহ যখন এই যুবক এটা তোমার বোকাস, ও আচ্ছা ঠিক আছে। না না, অনেক মানুষ আছে ছোট বাচ্চা নিয়ে মাহফিলে আসে, একটু পরে খানিকখানি শুনে ওই বাচ্চাটা, ও তো শুনতেছে বাচ্চা মানুষ, তখন ওকে একটা চিমটি দেয়, তখন বাচ্চা কাঁদে কেউ, তখন ও উনি রোয়ানা করে জান কে কায় ছেলে কাঁদতেছে, আসলে ছেলে কান্দে না, ও কান্দাইতেছে। তো এখানে কোনো বাচ্চা আসে নাই কে? আমার মায়ের আমার ওরা চালাক মানুষ। কি জানি বলতেছিলেন? রাবিয়া মুসলিম বলে, আল্লাহ আমার ওস্তাদ যেই
জায়গা নামাজ পড়ে নাই, আল্লাহ তুমি আমাকে ওই জায়গা নামাজ পড়া। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দেয়, আল ইলহাম লাইসে বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা হয়, কথা কয়। ওলিদের যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয় সিল্লায়া কর মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ বলে রাবিয়া তোমার উস্তাদকে নামাজ পড়াইলাম, বাতাস পানির উপর তোমারে নামাজ পড়াবো, বাতাসের উপর তোমার যায় নামাজের মাসাল্লাহ বিছিয়ে দাও। রাবিয়া বসে যায় নামাজের মাসাল্লাহ টান করে ছাড়িয়ে দিলেন, সৈন্যর উপরে যায় নামাজটা বাদান দাঁড়িয়ে গেলেন। রাবিয়া বস্তি চিন্তা করলেন এই জায়গা দাঁড়ানো সম্ভব হবে। রাবিয়া বস্তি ডান পা যায় নামাজের উপর দিয়ে বলে ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি না, শিরক যারা করে তাদের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ তোমার দিকে আমার মুখমণ্ডল উজু করে দিলাম। রাবিয়া বস্তি আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে, নামাজ পড়তেছে। হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরিয়া ছায়া দেখে আমি নামাজ পড়লাম, পানির উপর পানির এক্সট্রা তর আছে। রাবিয়া এমন জায়গা নামাজ পড়ে তার কোন স্তর নাই। নামাজ শেষে বলে রাবিয়া রে আমি তোমার শিক্ষা দিলাম, এ রাবিয়া আমার কাছ থেকে শিক্ষা নিলে তুমি কি আমল করলে? আমি তোমার উস্তাদ, পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি কিন্তু বাতাসের উপর পারি না। রাবিয়া বসে বল হুজুর আমি পানির উপরেও পারি বাতাসের উপরেও পারি। সুবহানাল্লাহ। আমি অনেক হাদিস কোরআন পড়ছি, দেখছি যে আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাঁটে গেছে। আমি একদিন চিন্তা করলাম দেখি আমি টেস্ট করে দেখি আমি পারি কিনা। রমজান মাস রাত 12টার পরে সিহারি রান্না করার জন্য বিবি উঠলো, করলাম যে আসে দুজন আগে নামাজ পড়িলে তাহাজ্জুদ নামাজ পড়ে বক করলাম যে তুমি সিহারি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আসি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম। যেই জায়গা ফুল হওয়া দরকার ফুলিলাম, ফুলিয়ে ডাইন পায়জামা গোসা বিসমিল্লাহ পানির মধ্যে পাওয়া দিলাম, বড় করে ঢুকে গেল। চিন্তা করলাম এখন আমি ভালো হবে পারি না। হ্যাঁ ভাই আমি পিসা গোবের পারি না, লুচ্চা পিসাই পাবি না, কত কয় না নিজেই তো ঠিক নাই। কি কি খারাপ লাগতেছে নাকি? না না আমি হয়তো পারি নাই তাই বলতেছি, হয় আমার দাওয়াত দেন না হয় না দেন। আমার ভাইয়েরা আমার এবার হাসান বসতে বলল রাবিয়া তুমি কি আমল করলে? রাবিয়া বসতে বললো হুজুর আমি 4টা আমল করছি, আর 4টা জিনিস ছাড়িয়ে দিছি। কোন ব্যক্তি যদি দুনিয়ায় 4টা আমল করতে পারে, 4টা যদি ছাড়িয়ে দিতে পারে, রাবিয়া বসতে বললেন সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। সিল্লায়া কর মারহাবা। এই 4টা আমলের কথা বলবো, যেই 4টা আমল করলে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারবে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারবে। সিল্লায়া কর মারহাবা। হাসান বসতিতে বলল রাবিয়া এত সুন্দর তোমার আমল, আমি মুগ্ধ হয়ে গেছি। রাবিয়া বস্তি রাস্তা দিয়ে যখন যাইতেন আপনার পর্দা করে যাইতেন, কেউ দেখতো না, হাতে মোজা, এরপরে আপনার হাতে মোজা পায়ে মোজা, চোখটা শুধু বের করে যাইতো আর বলতো। আর হাসান বস্তি বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন বিয়ে করতে চাইলেন? এত সুন্দর আল্লাহ আলামিয়াকে কে নাই বিয়ে করতে চায়? আল্লাহ কোরআনের মধ্যে পর্দার কথা বলছে কি বলে নাই? আল্লাহ বলে, আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর নারীদের পর্দার কথা বলছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নারীদের পর্দা করা ফরজ। আল্লাহ বললেন অকর্ণা ফি বুতুকুন্না, বুতুকুন্নার অর্থ পাইছি আমি হলো 4টা। আল্লাহ তাবাররাজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে চলো না। আজ নারীরা আপনার বেপর্দা ভাবে রাস্তা দিয়ে যায় কি যায় না?
এটা গরুর কলি কারবার, যেরকম ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চইল না নাবি, জাহান্নামে যাবি রে। তা কোরআনে তাই কয়, নারীর পর্দার নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়? নারীরা সব হইছে পুরুষ, নারীরা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি, টাইট বোরখা লাগাইয়া সাইন বোর্ড দিচ্ছে উল্টায়, কথা কয় না কে? টাইট বোরখা লাগাইয়া সাইন বোর্ড দিচ্ছে উল্টাইয়া। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরা হয় ব্লাউজ, 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? মনে হয় বৌয়াল মাছের পেটি যাব করে কি মিকি। কত কম না ইস্তেরি করে ভালাবো না। না আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? না এখন তো ঠিক কবে নি। কালেকশন তো করবো আমি। আচ্ছা কালেকশনে কাগজ আছে না কে? বোঝেন না তো কি জানে বলতেছিলেন? মারহাবা একটু জোরে কম। হাসান বসরি বলে রাবিয়া তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলে হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? যদি উত্তর দিতে পারেন 4টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিলে আমি রাবিয়া আপনাকে স্বামী বলে স্বীকার করব। এবার রাবিয়া বসরি বলল, হাসান বসরি বলল রাবিয়া তুমি প্রশ্ন করো দেখি আমি উত্তর দিতে পারি কিনা। হাসান বসরি বলল হুজুর আমি আপনাকে বিয়ে করব, 4টে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নাম্বার প্রশ্ন হলো এই যে ডিম। আচ্ছা বলেন তো মুরগি আগে আছে না ডিম আগে আছে? হ্যাঁ আচ্ছা ডিমের মধ্যে থেকে মুরগি হয়, তাহলে এখন বলেন ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ দুটোই আগে। আমি বলতেছি ডিম আগে না মুরগি আগে? ডিম মুরগি তো ডিমের মধ্যে থেকে হয়। আবার কে বলতেছে মুরগি? মুরগি তো ডিমই তো মুরগি পারে। কথা কন এই বেজালটা শত শত বছর ধরে বিজ্ঞানীরা এই কেউ বলে ডিম আগে কেউ বলে মুরগি আগে যুক্তি দিয়ে কেউ কাকে বাদান ঠেকাইতে পারে না। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় এসে গেছে ডিম আগে আইছে না মুরগি আগে আইছে। এই ওয়াজটা আজকে আমি করব। মুরগি হলো 2 পা, হাঁসের হলো 2 পা। মুরগি ডিম পারে দিনে, হাঁস ডিম পারে বাদান রাইতে। তারপরে আল্লাহ হাঁসকে একটা পানির মধ্যে চলার জন্য বৈঠে দিছে। কথা কয় না, কথা কয় না। তাহলে হাঁস ডিম পারে রাইতে আর মুরগি ডিম পারে দিনে। এই ওয়াজ জানার দরকার আছে না নাই? 2 নাম্বার এই যে পুরুষের মুখে দাড়ি আছে, মোষ আছে, বুকে পশম আছে। নারীদের মোষও নাই, দাড়িও নাই, বুকে পশম নাই। এই ওয়াজ জানার দরকার আছে না না? আমার মায়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই দিকে যাইতে চাই না। রাবিয়া বসরি বলল হুজুর 1 নাম্বার প্রশ্ন হলো আমি যেদিন মারা যাব, হুজুর আমি যেদিন মারা যাব ওই দিন কলমা নসিব হবে কিনা? আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি মৃত্যুর সময় কলমা নসিব হবে ওই লোকটা জান্নাতি হবে, আর কলমা যদি নসিব না হয় ওই লোকটা হয়ে যাবে জাহান্নামী। হুজুর বলেন আমি আপনাকে বিয়ে করতে রাজি, আপনি প্রশ্নের উত্তর দেন আমি যেদিন মারা যাব আমার জবান থেকে কলমা নসিব হবে কি হবে না? আল্লাহর ওলি এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। এবার রাবিয়া বসরি বলল হুজুর কেন আপনি কান্দেন? হাসান বসরি বলে রাবিয়া রে তোমার একটা প্রশ্ন করছে, এই কথা শুনে আমার অন্তর চোখ খুলে গেল। এ রাবিয়া তুমি মৃত্যুর সময় তোমার জবান থেকে কলমা নসিব হবে কিনা আমি জানি না, ওই চিন্তা না, এখন আমার চিন্তায় আমি পড়ে গেছি। আল্লাহ আমি যেদিন মারা যাব কারিমুল মউত যখন আমার সামনে আসবে, আল্লাহ ওই দিন আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা? সুবহানাল্লাহ। বিয়ের আশা শেষ হওয়া যেতেছে।
আচ্ছা, মানুষের রুহ কবজ করে কে? সঠিক সঠিক, এই যে দুজের কাজ সঠিক, আর কেউ কথা বলতে না, চালাক মানুষেরা। আচ্ছা, এই যে মোহনপুর মিরে পাড়া এক গ্রামের মধ্যে 10 জন লোক মারা গেল সকাল 10টায়, মনপুর বাজারে 10 জন লোক মারা গেল সকাল 10টায়, এরপরে আপনার মনপুরে চাকসা 10 জন লোক মারা গেল সকাল 10টায়, এরপরে এই যে গ্রাম জানি কি মহিষে গোলা মনে করেন 10 জন লোক সকাল 10টায়, আপনার 2000 লোক সকাল 10টায়, 10টার সময় বাদান লোকটা মারা গেল। আপনারা কি বলতে পারবেন আজরাইল কি 10টার সময় একই টাইমে সব মানুষের রুহ কবজ করবার ক্ষমতা শক্তি কি আজরাইলের আছে? হ্যাঁ, ঠিক আছে, কথাটা আমার কথা লিবেন তো একটু, আর আপনার মুখ দিয়ে বের করবো না আমি যে আপনি কোন না ঠিক নেই। যদি না বাড়ি করতেছি কোরআন থেকে, তাহলে বাদশু আনসারি নামই রাখবো না, আজকে গুঁড়ো বলাবে না। কোরআনে যদি কয় আপনি মানবেন? আচ্ছা, এই যে আলেম ওলামা আছে, কোরআনের মধ্যে ডাইরেক্ট আল্লাহ আজরাইলের নাম দেয় নাই। আল্লাহ দিছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের কথা বলছে। 21 পারা কোরআন শরীফের মধ্যে খুলে দেখেন, আমার কাছেই আছে, এখানেও মউতের কথা বলছে। আজরাইলের কথা আল্লাহ ডাইরেক্ট বলে নাই। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কবজ করবে, এটা সঠিক সত্য, এটা বাস্তব। কিন্তু একই টাইমে যদি 1000 মানুষের রূহ কবজ করে, এক আজরাইলের সাথে তার সহপাঠী ফেরেশতা 70,000 আছে, সুবহানাল্লাহ, একটু বড় কথা। আর একটা 70,000 ফেরেশতার সাথে আর একটা ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা সহযোগিতা করে, সুবহানাল্লাহ কয়। এইভাবে কোটি কোটি ফেরেশতা সহযোগিতা করে একই টাইমে সব মানুষের রূহ যদি কবজ করে, তাহলে কবজ যদি হয় সহপাঠী ফেরেশতারা কবজ করে, লাস্টে যে মানুষের রূহ কবজ করে এইটাই করে আজরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, একটু জোরে কয়। তাহলে আপনি মানেন? মাথা জাগান না, না মানলে আপনি আসেন, আমি দেখা দিই আপনি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট আজরাইলের কথা বলে না, মউতের কথা বলছে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি এখনো বিশ্বাস করতেছেন না? এখন বিশ্বাস করছে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, কোরআন দিয়ে বুঝলে মানুষ বোঝে না? এই কথাটা যদি কেউ উল্টো দিতে পারে কোরআনের আয়াত, জীবনে আমি ওয়াজ করবো না, উল্টো দেন। ঠিক আছে, আল্লাহ তো ডাইরেক্ট আজরাইলের কথা বলে না, মউতের কথা বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। 21 পারার ভিতরে মউতের কথা বলছে, যেখানে মরণের কথা বলছে খালি মউতের কথা বলছে, আজরাইলের কথা ডাইরেক্ট কোরআনের মধ্যে দেওয়া হয়নি। আর আপনি মানবেন না, তার মানে মানতেই হবে। না মানা না মানা আপনার ব্যাপার, এটা হলো আপনার ইমানের ব্যাপার। আল্লাহর কথা আপনি মানবেন না, মানবেন কার কথা? বাবার কথা মানবেন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এবার বলে রাবিয়া তুমি 2 নাম্বার প্রশ্ন করে। রাবিয়া বসতে বললেন, হুজুর 2 নাম্বার প্রশ্ন হলো আমি যেদিন মারা যাব, আল্লাহর আদালতে আমি যেদিন দাঁড়াবো, বলুন যেই মানুষটা ডান হাতে আমলনামা থাকবে এই লোকটা জান্নাতি, বাম হাতে আমলনামা থাকবে লোকটা জাহান্নামী। হুজুর বলেন আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে রাবিয়া রে তোমার এই প্রশ্নে আমার অন্তর চোখ খুলে গেল রে রাবিয়া। আল্লাহর আদালতে আমি নিজেই যখন দাঁড়াবো, আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে থাকবে। আমি তোমার চিন্তা করি না, এখন আমি হাসান অবস্থিত আমার চিন্তা করি আল্লাহ যেন ওই দিন আমার ডান হাতে আমলনামা দেয়। তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। রাবিয়া বসতে বললেন, হুজুর 3 নাম্বার প্রশ্ন হলো আমি যখন মারা যাব, কবরের মধ্যে যখন ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। হুজুর যখন এই 3টে প্রশ্ন করবে আপনি বলুন আমি রাবিয়া ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। হাসান বসতে বলে, রাবিয়া তোমার একটা প্রশ্নে আমার অন্তর চোখ খুলে গেল। ও রাবিয়া, আমি যেদিন কবরে যাব, মন কারণে কি ফেরেশতা আমারে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। রাবিয়া তোমার চিন্তা আমি করি না। সুবহানাল্লাহ বললেন না? হযরত
আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, আমার নবীর পাশে রওজার পাশে তাকে বাদান কবরস্থ করা হইল, তার রওজা করা হইল। ওই জায়গা যখন আপনার ওমর ফারুককে যখন রাখা হইল, মন কানে কি ফেরেশতা হযরত ওমরকে যা বলে, মান রব্বুকা, বলো ওমর তোমার রবকে। আমার নবী পাশেই বাদান শুয়ে আছে, ডেকে বলে ফেরেশতা আমার ওমরকে ডিস্টার্ব করিস না। সুবহানাল্লাহ। নবীর পাশে কে শুইছে? হযরত ওমর। কথা কয় না রে বাবা। আমার নবী মাঝখানে দুই পাশে দুই সাহাবী আবু বকর আর ওমর। সুবহানাল্লাহ বললেন না? তাহলে খুব দূরে থেকে বাদান প্রশ্ন করে নাই, পাশাপাশি যখন ওমরকে কবরের মধ্যে রাখা হয়েছে, এবার মন কানে কি ফেরেশতা যা বলে, ওমর রে বলো তোমার রবকে। আমার নবী বলে, এ ফেরেশতা আমার ওমরকে ডিস্টার্ব করিস না। আমার ওমর জীবন ভর কপাল আর নাকটা ঠেকাইয়া আল্লাহকে রব বলে স্বীকার করছে। আমার ওমরকে ডিস্টার্ব করিস না। আমার নবী চিন্তা করতেছে, না জানি ওমর কি মন কানে কি ফেরেশতা থাপ্পড় লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে গেছে, সালাম দেয় নাই, বলে আমি তোমার রূহ কবজ করব। অমনি একটা থাপ্পড় মারছে, চোখ বাদান বের হয়ে গেছে। এই চোখটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, যা বলে, আল্লাহ তোমার বন্ধু মুসা নবীর কাছে গেছি কবজ কর, রূহ কবজ করবার জন্য, আর থাপ্পড় দিয়ে আমার চোখ উল্টা ফেলছে। আল্লাহ বলে আবার যাও। আজরাইল বলল, আল্লাহ এইবারে যদি যে আর এক চোখ তুলবে। সুবহানাল্লাহ। কর পাওয়ার কি? আমার নবী চিন্তা করতেছে, মুসা নবীর চাইতে হযরত ওমর রাগ অনেক বেশি। কারণ একদিন নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এখন দেখে শয়তান নবীর পিছন থেকে বাদান দৌড়তে দৌড়তে যা নবীর পাশে দাঁড়াইছে। আমার নবী বলে, শয়তান কেন দৌড়া? বলে, হুজুর ওই রাস্তা দিয়ে ওমর আসতেছে। সুবহানাল্লাহ। দেখেন ওমরকে শয়তান ভয় পায়। ওমর যেই রাস্তা দিয়ে গেছে 40 দিন পর্যন্ত শয়তান যায় নাই। সুবহানাল্লাহ। সেই ওমর কবরের মধ্যে যখন রাখা হয়েছে, মন কানে কি ফেরেশতা বলতেছে, মান রব্বুকা। রাসূল বলতেছেন অঘটন না ঘটায়। এবার পাওয়ার কি তাদের আর আমাদের পাওয়ার? দুনিয়ায় যদি যদি দুর্বল মানুষ হয় ওবেই মারে। আমার এলাকায় একটা ধনীর ছেলে গরিবের ছেলেকে মারছে, মারামারি করে গরিবের ছেলের কাছেই ধনীর ছেলে মারি খাওয়া বাইতেছে। আচ্ছা কানতেছে, হাব্বা অমুকের ছেলে আমাকে মারছে, ওর গোষ্ঠীর 5-10 খান লাঠি আছে, স্বাস্থ্য জ্যাঠা তো ভাই আছে। কে কোথায় আছিস? লাঠি সরকি নিয়ে দৌড় বাজা। ওর এত বড় সাহস, সব লাঠি সরকি নিয়ে গেছে। যা উমরে দেখে 50 খান লাঠি, লাঠি ফালা দিয়ে আল্লাহ বিচার করি। যদি দুর্বল হতো বাইরে শোয়াইতো, আর যেই দেখছে সাবাল, ওকে আল্লাহ তুই বিচার করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছি। এরকম পাবলিক আছে না নাই? মানে দুর্বলের উপরে প্রহার করে।